জনগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব চকলেট কেক। এর জন্য আমি প্রথমে একটা পাত্রে 4টা ডিম নিয়ে নিলাম। এই ডিমগুলোকে আমরা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। দেন আমরা এটাতে অ্যাড করলাম 1 কাপ চিনি এবং এটাকে আমরা 2-3 মিনিট ব্লেন্ড করার পর এটার ভিতরে অ্যাড করে নিব। যেটা আমি দেখাতে ভুলে গেছি। এরপর আমরা এটাকে ব্লেন্ডারে দিয়ে 3-4 মিনিট ঘুটা করে নিলাম। দেন আমরা অন্য একটি পাত্রে ময়দা, দেন কোকো পাউডার, বেকিং পাউডার, যে শুকনো উপকরণগুলো আছে এবং গুঁড়ো দুধ 1 কাপ, এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দেন আমরা ডিমের মিশ্রণটাতে এগুলো অল্প অল্প করে মিশিয়ে নিব। একসাথে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ঘিটা খাওয়া হয়ে যাবে। দেন আমরা এটাকে ভালোভাবে গুটা করছি। এটা ঘোরাতে ঘোরাতে আমার মাথা চক্কর দিল। এবার আমরা গুটেই দেন আমরা এটাতে গরুর দুধ অ্যাড করে আবারও ঘুটা করতেছি। এটা করতে গেলে হাতটা প্রচুর ব্যথা হয়ে যায়, তাও ভালো কিছু এক্সপেক্ট করতে হলে একটু কষ্ট করতেই হবে। দেন এটার ঘনত্বটা ঠিক কিরকম হবে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আমরা যে পাত্রে কেকটা বসাবো সেটার চারপাশে তৈল ব্রাশ করে তার মধ্যে আমি কাগজ দিয়ে দিলাম। আমি আজকে কেক দুটো পাত্রে তৈরি করব, তো দুটো পাত্রে যখন ভালোভাবে সেট করা হয়ে গেছে তখন আমরা এটাতে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিব। যদিও আমার কাছে ডেকোরেশনের তেমন কিছুই নেই, তাও আমি এটা দিয়ে ডেকোরেশন করব। দেন আমি এটাকে যে পাত্রে বসাবো সেই পাত্রে কিছুটা বালু গরম করে সেটার উপর বসিয়ে দিলাম। এরপর আমরা 50 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমার কেক রেডি। এন্ড এটা এত বেশি সুন্দর হয়েছে, এটা সফট এন্ড একদম ভিতরটা জুসি ছিল। এন্ড এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা আমার কাছে এত ভালো লেগেছে এন্ড আমার বাসার সবাই এটা খুব পছন্দ করেছে। তো আজকে আমার রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।